এখন আমরা 93 নম্বর পৃষ্ঠায় চলে যাব। আর এই রেডিংগুলো অবশ্যই তোমরা ভালোভাবে পড়ে নিবে, ঠিক আছে? আমি ধরে নিচ্ছি রেডিংগুলো তোমরা ভালোভাবে পড়ে নিয়েছো। একক কাজ, তোমার এলাকায় কোন কোন আর্থিক প্রতিষ্ঠান রয়েছে ছকে তার তালিকা তৈরি করো। এখন আমরা এর অ্যান্সার স্ক্রিপ্টটা দেখে নিব। আমার এলাকায় যেসব আর্থিক প্রতিষ্ঠান রয়েছে তার তালিকা নিচের ছকে দেওয়া হলো। আর্থিক অন্তর্ভুক্তির জন্য সহযোগিতা প্রদানকারী প্রতিষ্ঠানের ধরন। আমার এলাকার আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ব্যাংক, জনতা ব্যাংক লিমিটেড, শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড। নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড, ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেড। ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান ব্রাক আশা। বিমা বা ইন্স্যুরেন্স প্রতিষ্ঠান প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেড, সাধারণ বীমা কর্পোরেশন। সমবায় প্রতিষ্ঠান বাংলাদেশ সমবায় ব্যাংক, আজিজ সমবায় ব্যাংক ইত্যাদি। এখন আমরা 98 নম্বর পৃষ্ঠায় চলে যাব। দলগত কাজ, আর্থিক অন্তর্ভুক্তিমূলক নানা ধরনের সেবার সাথে আমাদের পরিচয় হলো। এবারে আমরা কয়েকটি দৃশ্যপট পড়ে তাদের জন্য কোন ধরনের সেবা বা সুযোগ প্রযোজ্য তা দলগত আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেব। দৃশ্যপট 1, আবু মিয়া একটি বেসরকারি অফিসের দারোয়ানির চাকরি করেন। স্ত্রী ও একটি মেয়ে নিয়ে ছোট সংসার তার। মেয়ের বয়স 3 বছর। অফিসের পাশেই একটি রুম ভাড়া নিয়ে তারা বাস করেন। বেতনের টাকা দিয়ে কোনো মতে সংসার চলে যায়। খুব হিসাব করে মাসে 500 বা 1000 টাকা সংসারের খরচ থেকে বাঁচাতেও পারেন। আর কিছুদিন পর মেয়েকে স্কুলে ভর্তি করাতে হবে। মেয়েকে নিয়ে তাদের অনেক স্বপ্ন। তো এখানে একটা প্রশ্ন দেওয়া হয়েছে, কোন কোন ধরনের আর্থিক অন্তর্ভুক্তির সুযোগ আবু মিয়া গ্রহণ করতে পারে। চলো এখন আমরা এই প্রশ্নের অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই। আবু মিয়া 2 ধরনের আর্থিক অন্তর্ভুক্তির সুযোগ গ্রহণ করতে পারে, যেমন বিশেষ ডিপোজিট স্কিম, বঙ্গবন্ধু শিক্ষা বীমা। বিশেষ ডিপোজিট স্কিম, আমাদের মাসিক খরচের পর যদি অর্থ অবশিষ্ট থাকে তাহলে আমরা সেই অর্থ ব্যাংকে জমা রাখলে সঞ্চয়কারী আর্থিক অন্তর্ভুক্তির সুযোগ গ্রহণ করতে পারে। এক্ষেত্রে বিশেষ স্কিম একটি ভালো সুযোগ। এই সেবাটি যারা নিয়মিত স্বল্প পরিমাণে জমাতে পারে তাদের জন্য অধিক প্রয়োজন। আবু মিয়া তার অবশিষ্ট বাঁচানো অর্থ এভাবে কাজে লাগিয়ে ভালো পরিমাণে সঞ্চয় করতে পারে। বঙ্গবন্ধু শিক্ষা বীমা, বার্ষিক 85 টাকা দিয়ে 3 থেকে 17 বছর বয়সী শিক্ষার্থীদের জন্য বঙ্গবন্ধু শিক্ষা বীমার পলিসি করা যায়। মা বাবার যে কোনো একজনকে বীমাকৃত হতে হবে। পলিসির মেয়াদ শিশুর বয়সের সাথে সম্পর্কিত। সন্তানের ভবিষ্যৎ শিক্ষার জন্য মা বাবার এ ধরনের বীমা পলিসি গ্রহণ করে থাকেন। আবু মিয়া ও তার 3 বছরের মেয়ের জন্য এরকম বীমা পলিসি গ্রহণ করতে পারেন। দৃশ্যপট 2, অনুপ চন্দ্রের বাবা একজন কৃষক। তার 4 একর জমি আছে। অর্থের অভাবে তিনি পর্যাপ্ত কৃষি শ্রমিক নিয়োগ এবং জমিতে আধুনিক উপায়ে চাষ করতে পারেন না। ফলে 4 একর জমি থেকে যে পরিমাণ ফসল ফলাতে পারতেন, যা দিয়ে পরিবারের সমৃদ্ধি আনা সম্ভব, তা তিনি করতে পারেন না। তো এখানে একটা প্রশ্ন দেওয়া রয়েছে, অনুপ চন্দ্রের বাবার জন্য কি কি ধরনের অন্তর্ভুক্তিমূলক আর্থিক সেবা গ্রহণ করা যেতে পারে। চলো এখন আমরা এই প্রশ্নের অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই। অনুপ চন্দ্রের বাবার জন্য যে ধরনের অন্তর্ভুক্তিমূলক আর্থিক সেবা গ্রহণ করা যায় তা হলো, তো এখানে যাই হবে, টাইপিং মিস্টেকের জন্য দুঃখিত। ঋণ সেবা, আমরা অনেকেই অর্থের অভাবে কোনো সম্ভাবনাকে কাজে লাগাতে পারি না। এই সমস্যার জন্য বিভিন্ন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান ঋণ সেবা প্রদান করে। এই ঋণ সেবা একটি অন্তর্ভুক্তিমূলক আর্থিক সেবা। এই সেবা ছোট মাঝারি উদ্যোক্তা, কৃষক, বিভিন্ন ব্যবসায়ীদের দেওয়া হয়। অনুপম চন্দ্রের বাবাও যেহেতু কৃষক এবং অর্থের অভাবে তিনি ভালোভাবে চাষ করতে পারছে না, তাই তার জন্য এটি প্রযোজ্য।